হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই, চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদ আছে। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ এবং নিরাপদ আছি। এই যে আজকে সন্ধ্যার নাস্তায় ছিল রাউমিন, আবার উপর দিয়ে একটা ডিম ভেজে দিয়েছে, আর এই সাইডে আছে চিকেন ফ্রাই। দেখতেই তো পারছেন কতটা ফ্রাই হয়েছে। আর এদিকে আছে ফ্রেঞ্চ ফ্রাই, উপর দিয়ে আবার সস দিয়ে দিয়েছে। চলুন বেশি দেরি না করে সন্ধ্যার খাবার শুরু করা যাক। প্রথমে আমি শুরু করবো একটু চিকেনটা দিয়ে। চিকেনটা একটু তন্দুরি তন্দুরি লাগছে। চিকেনটার মধ্যে প্রপারলি সব মশলাটা মিক্স করে ভালোভাবে ম্যারিনেট হয়েছে। জুসিনেসটা পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে। চিকেন ফ্রাইটা তো খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। বাসার খাবার বলতে তো সবই ভালো হয়। এখন ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে দেখি কেমন। সেই স্বাদ ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ভালো হয়েছে। বাইরে বানানো যে ফ্রেঞ্চ ফ্রাই, ওটার চেয়ে বাসায় বানানো ফ্রেঞ্চ ফ্রাইটা সবচেয়ে ভালো। এখন রাউমিনটা খেয়ে দেখি কেমন। রামেনটা আসলে অনেক মজা হয়েছে। পুরো খাবারটা আসলে অনেক মজা হয়েছে। সাদা অমলেটটা দিয়ে খেতে অনেক ভালো লাগছে। এই যে অমলেটের এটা ফ্রেঞ্চ ফ্রাই। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে রামেনটা খেয়ে দেখি কেমন হয়। ফ্রেঞ্চ ফ্রাই রামেন, হ্যাঁ। তো একসাথে কম্বিনেশনটা একদমই মারাত্মক মজা। চিকেন ফ্রাইটা দিয়ে একটু খাই। বলার ভাষায় হারিয়ে ফেলতেছি ভাই। খেতে খেতে মনে হচ্ছে যে আমি খাওয়ার সাগরে ডুবে যাইতেছি, এমন অবস্থা। মজা হচ্ছে।
এটা পুরো খাওয়ার পুরো প্রসেসিং করতে করতে এটা ভাজছে তো আগে, এই জন্য পুরা ক্রিসপিনেসটা নষ্ট হয়ে গেছে, কিন্তু খেতে অনেক মজা লাগতেছে। সে দেখুন সস নিয়ে নিই, প্রাইম সস। যে আপার এই চিকেনটা আছে, আমরা হালকা অসুস্থ থাকার কারণে ফুলটা শেষ করতে পারছি না, আপনারা কিছু মনে করবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।